शरीअत हो तरीक़त हो तमामी हकीकत से मुहम्मद की गुलामी। हालाल भावे सठिक भावे যদি ব্যবসা বাণিজ্য করতে পারি বরকত দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলেন কে বরকত দিবেন আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম আম্মা জান খাদিজাতুল কুবরা ব্যবসার মাল যখন বিভিন্ন দেশ থেকে যখন নবী ক্রয় করতে যাইতেন আল্লাহ পাক মালের দাম কমাইয়া দিতেন। নবী মাল নিয়ে আরবের মধ্যে ঢুকার সাথে সাথে আল্লাহ পাক মালের দাম বাড়াইয়া দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বয়স 25 বছর, 40 বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক ওয়ার্ডার করলেন পয়গম্বর আমি আল্লাহ পাক আপনারে ওয়ার্ডার করলাম 40 বছরের বয়সী খাদিজাকে আপনি বিবাহ করবেন। নবীর বয়স কত? কথা কয় না? দেখেন বিধবা নারীদেরকে সেই আরবের যুগে লাঞ্ছনা দিত, বেয়াজ্জতি করত, তাদেরকে ধিক্কার দিত, সমাজ থেকে বিতাড়িত করত, দেখতে পারত না। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি একজন আরবের মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক নবীর মাধ্যমে আম্মা জান খাদিজাকে আল্লাহ নবী বিয়ে করলেন। সাথে সাথে আরবের মধ্যে বিধবা নারীর সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিলেন এবং তারই সাথে সাথে আল্লাহ পাক মায়ার নবী রহমতের নবীর জীবনের সম্পদের যে একটা অভাব সেই অভাব আল্লাহ পাক দূর করে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বিয়ের পর ব্যবসা বাণিজ্য দেখাশোনার দায়িত্ব নবী নিতে। যখন ভিন দেশ থেকে নবী মাল কেনার জন্য যখন যাইতেন আল্লাহ পাক সেই দেশে মালের দাম কমাইয়া দিতেন। মাল ক্রয় করেই না যখন আরবের মধ্যে বিক্রি করতেন আল্লাহ পাক মালের দাম দ্বিগুণ বাড়াইয়া দিতেন। আল্লাহ পারেনি? যারা আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করেন আপনাদের পায়ের মধ্যে আমার দুইটা হাত রেখে বলি অবশ্যই ব্যবসা করবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করবেন। জবানটা নাড়িয়া মিথ্যা বলবেন না, ওজনেও কম দিবেন না। নবীর উম্মত যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে হাইয়া আলাস সালাহ অবশ্যই আল্লাহর কাজকে প্রাধান্য দিয়া দোকান বন্ধ করবেন। ওযু বানাইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে ব্যবসা যেন ভালো হয় সাহায্য প্রার্থনা করবেন। কথা বুঝাইতে পারছি? নতুবা 1-2 নাম্বার মাল 1 নাম্বার বলে চালাইয়া দিয়েন না। কথা কয় না? আপনি মাল কিনছেন 50 টাকা দিয়া, কাস্টমার রে শুনাইলেন কিনাই আমার 100 টাকা, বিক্রি করব কত? এই যে আপনি কিনা 100 টাকা বলছেন, একটা শব্দ মিথ্যা বলছেন, আপনার পুরাটা বেচা কিনা হারাম। নবীর উম্মত অতএব হালাল ভাবে সঠিক ভাবে যদি ব্যবসা বাণিজ্য করতে পারি বরকত দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলেন কে বরকত দিবেন আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম আম্মা জান খাদিজাতুল কুবরা ব্যবসার মাল যখন বিভিন্ন দেশ থেকে যখন নবী ক্রয় করতে যাইতেন আল্লাহ পাক মালের দাম কমাইয়া দিতেন। নবী মাল নিয়ে আরবের মধ্যে ঢুকার সাথে সাথে আল্লাহ পাক মালের দাম বাড়াইয়া দিতেন।
একটা সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর সম্পদের মালিক আল্লাহ তারে বানাইয়া দিয়েছেন। ও নবীর উম্মত, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি অবদান নবীর উপর, এখন বর্তমানে যারা মক্কা মদিনা তওয়াফ করতে যান, কত সুন্দর ভিআইপি রাস্তা, কষ্ট হয় না, হাঁটতেও কষ্ট হয় না, গাড়ি দিয়েও চড়তে কষ্ট হয় না, কিন্তু প্রত্যেকটা রাস্তা পাথরে ঘেরা, বালু ধুলাবালি ঘেরা একটা রাস্তা ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত বেশি অবদান নবীর উপর। হেরা গুহার ভিতরে মায়ার নবী যখন ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহ পাক নবীর উপর কোরআন নাজিল করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন। 40 বছর বয়সী ও আম্মা জান খাদিজাতুল কুবরা আমার আপনার মায়ার নবীর জন্য কষ্ট করে করে খাবার নিয়ে যাইতেন। নবীর উম্মত নিজের সব সম্পত্তি রহমতের নবীর জন্য উৎসর্গ করে দিলেন আম্মা জান খাদিজা। আমার আপনার মায়ার নবী ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় সময় কান্না করতেন, গুনগুন করে আল্লাহর নবী কান্না করতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আমি আয়েশা আপনার পাশে, কেন আপনি কাঁদেন? আমি আয়েশা আপনার পাশে, নবী আপনি কিসের অভাবে কান্না করেন? মায়ার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা আমার জীবনে এমন কালো রাত, এমন কালো দিনগুলো ছিল রে আয়েশা, তুমি তো সেই খবর জানো না। হেরা গুহার মধ্যে যখন আমি নবী মগ্ন ছিলাম, আমার সেই খাদিজা 40 বছর বয়সে এই পাথরে ঘেরা পথ অতিক্রম করি আমি নবীর খাবার পৌঁছাইয়া দিত, যার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ আমি নবীর জন্য উৎসর্গিত করেছে। ওই খাদিজার কথা যখন আমি নবীর মনে হয়, আয়েশা আমি নবী কান্না ধরে রাখতে পারি না। আমার খাদিজার কথা যখন আমার স্মরণ হয়, আমি নবী কান্না থামাইয়া রাখতে পারি না। সেই খাদিজার কথা যখন আমার মনে হয়, আয়েশা তুমি তো আমার বর্তমানে সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনে বহু দুঃখ ছিল। ওই দুঃখের সময় আমার খাদিজা আমার বিবি ছিল, আমার পাশে ছিল। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি আল্লাহ পাক আপনার নিঃস্ব পাইলাম, পাইয়া আমি আল্লাহ আপনার অভাব দূর করে দিলাম। খাদিজার সমস্ত সম্পদের মালিক আল্লাহর নবী, কথা কোন ঠিক না বেঠিক? ও নবীর উম্মত, আল্লাহ পাক 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত নবীরে 3টা বড় বড় নিয়ামত দিলেন। 1 নম্বর নিয়ামত, আল্লাহ পাক তার নবীর এতিম পাইয়া নবীর আশ্রয় দিলেন, কথা কোন ঠিক না বেঠিক? 2 নম্বর নবীর পথহারা পাইয়া আল্লাহ পাক পথ প্রদর্শিত করলেন। 3 নম্বর নিয়ামত, আল্লাহ পাক নবীর নিঃস্ব পাইয়া অভাব দূর করলেন। যে অভাবের কারণে এখনো মোবাইল চুরি করে, যে অভাবের কারণে ডাকাত এখনো ডাকাতি করে, যে অভাবের কারণে চোর এখনো চুরি করেনি।